এই যে রাস্তাটায় ঢুকেছি এখান থেকে শুরু হচ্ছে তাজপুরের সমুদ্র। জলের উচ্ছ্বাস দেখে কি না ভালো লাগছে দেখতে, আর ভিউটা তো সেই সুন্দর। চলো আমরা এবার তাজপুরের উদ্দেশ্যে যেতে থাকি। আমরা চলে এসেছি তাজপুর বিশ্ব বাংলা গেটের ওখানে যে বিচটা, সেখানে বিচটা এতটা সুন্দর মানে বলার কোনো ভাষা নেই। আর এখানে দেখো ছোট 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 ফুটো, এখানে কাঁকড়া আছে, এই ফুটো দিয়ে কাঁকড়াগুলো বেরোয় ঘোরে আবার ঢুকে যায়। আর এত সুন্দর, আর সমুদ্রটা না মানে এরকম ইউ শেপের এরকম এসে ঘুরে ঘুরে এসছে, মানে সেই দারুণ জায়গা। তোমরা যদি আসো মানে দীঘাতে, আমি বলবো একটা দিন টাইম নে এই সাইডটা ঘুরে যাবে, আর তাজপুরে অবশ্যই আসবে। মানে এটার ভিউটা অন্যরকম, না আসলে সত্যি বড় কিছু মিস করে যাবে। এখানকার পরিবেশটা দেখো, সেই সুন্দর পরিবেশ। হচ্ছে এখানে শামুক করাতে এসছো নাকি? হ্যাঁ, আসবার সময় করে দেখো কি সুন্দর দুটো পেয়েছি। দেখি, কালার দুটো সুন্দর না? আমি এই দুটো নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাও, জলে একটু ধুয়ে নাও। দীঘাতে তাজপুর দুটো আছে, একটা বিশ্ব বাংলা তাজপুর আর একটা আছে ভাঙা তাজপুর। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা বিশ্ব বাংলা তাজপুর। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। দূরে ছিল ঝাউবন, ওই দিকটা আমরা যাইনি কারণ হাতে সময় কম ছিল, আবার দু জায়গা এখনো পর্যন্ত যেতে হবে। আর এখানেও সেম জায়গায় জায়গায় জল জমে রয়েছে, আর জলটা এতটা ঠান্ডা ছিল বলার মতন না। আর হ্যাঁ, এখানকার যে বালিটা দেখছো এটা চোরা বালি সমুদ্র। আমি আগে ওখানটায় সমুদ্রে একটু পা ধুতে গেছি, আমার পা দুটো পুরো বালির মধ্যে গেঁথে যাচ্ছিল। আর এই দেখো সূর্যি মামা প্রায় ডুবি ডুবি অবস্থায় রয়েছে। চারিদিকের ভিউটা এতটা সুন্দর ছিল তা বলার মতো না। আর আস্তে আস্তে জোয়ারও শুরু হয়ে গেছে, আর এইগুলো পুরো জলে ঢেকে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে